সাহাবীদের যুগের পর সবচেয়ে উত্তম রাষ্ট্র উসমানীয় সাম্রাজ্য। কিয়ামত পর্যন্ত এই রাষ্ট্রের পতন ঘটবে না। শায়েখে আকবর মহিউদ্দিন ইবনুল আরাবি যখন তার শাজারাতুল নুমাইয়া ফি দাওলাতিল উসমানিয়া গ্রন্থে এই চরণটি উল্লেখ করেন, বিজ্ঞ আলেমগণ ছাড়া কেউই এর অর্থ অনুধাবন করতে পারেনি। এমনকি এরও প্রায় ২৮ বছর পর উসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমান গাজী জন্মগ্রহণ করেন। ১২২১ খ্রিস্টাব্দে বর্বর মঙ্গোলদের হাতে খাওয়ারিজম সাম্রাজ্যের পতন হলে মার্ভে অবস্থানরত কাই গোত্র তখন আজারবাইজানের দিকে স্থানান্তরিত হয়। পরবর্তী সময়ে সেখান থেকে চলে যায় আহলাতে। দীর্ঘ সময় ধরে কাইরা বসবাসের জন্য একটি উপযুক্ত ভূমি খুঁজতে থাকে। এরপর যখন তারা তদানীন্তন ফোরাত ও দিজলার দেশ ইরাকে জাবের দুর্গের কাছাকাছি এসে অবস্থান নেয়, তখন কাই বসতির প্রধান সুলেমান শাহ মৃত্যুবরণ করেন। এখানে ইতিহাসবিদদের গুরুত্বপূর্ণ একটি মতভেদের কথা বলে রাখা জরুরি মনে করছি। একদল ইতিহাসবিদের মতে কাই বসতির প্রধানের নাম ছিল গুন্দুজ আল্প। তবে সার্বিক বিচারে আমাদের মনে হয় যে ইতিহাসবিদরা সুলেমান শাহকে বসতির প্রধান বলেছেন। তাদের বর্ণনাটি বিশুদ্ধ। বসতি প্রধান সুলেমান শাহের মৃত্যুর পর কাইদের বড় একটা সংখ্যা বিক্ষিপ্ত হয়ে পড়ে। অধিকাংশ কাইরা দক্ষিণে স্থানান্তর করলেও বড় একটা অংশ চলে যায় শামের ভূখণ্ডে। বর্তমান সময়ে যে দেশগুলোকে আমরা সিরিয়া, ফিলিস্তিন, লেবানন নামে চিনি, এগুলোকেই অতীতের ১৩০০ বছরের শামের ভূখণ্ড নামে চিনত সবাই। বলছিলাম কাইদের একটা অংশ শামের ভূখণ্ডে চলে যায়। এই অংশটির নেতৃত্বে ছিলেন সুলেমান শাহের ছেলে আর্তুগুল ও সুঙ্গুর তেকিন। তাদের নেতৃত্বে প্রায় ৩৪০টা তাঁবুর সদস্যরা এশিয়া মাইনরের আনাতোলিয়া অঞ্চলের দিকে সফর শুরু করেন। পৃথিবীর ইতিহাসের অন্যতম শক্তিশালী শাসক সুলতান মালিক শাহের চাচাতো ভাই সুলতান কিলিজ আরসালান কোতালমিশের হাত ধরে রোমান সেলজুকের উত্থান হয়। সুলেমান শাহের ছেলে আর্তুগুল যখন এটা জানতে পারেন, তিনি বলে ওঠেন, মানুষকে মূল্য দেওয়া হয় এমন অঞ্চলে আমাদেরকে স্থানান্তরিত হওয়া উচিত। এরপর বসবাসের জন্য ভূমি চেয়ে তিনি নিজের ছেলে সারুবাতকে সুলতান আলাউদ্দিন কাইকুবাদের কাছে প্রেরণ করেন। সুলতান আলাউদ্দিন তখন কারাহিসার ও বিলিজিকের মধ্যবর্তী সুগুদ অঞ্চলটি কাইদেরকে দান করেন। এরপরই সুগুদ বসতি স্থাপন করে আর্তুগুল গাজী ও তার বসতি। তদানীন্তন সুগুদ অঞ্চলটি ছিল রোমান, সেলজুক ও বাইজেন্টাইন সাম্রাজ্যের সীমান্তবর্তী অঞ্চল। সুলতান আলাউদ্দিন এই অঞ্চলটি আর্তুগুলকে দিয়েছিলেন, যাতে আর্তুগুল সুলতানের অধীনস্থ থেকে সেলজুকদের সীমান্ত রক্ষায় নিয়োজিত থাকে। বেশ কিছু বছর অতিবাহিত হওয়ার পর নিকিয়া সম্রাট জন তৃতীয় দাউকাস ভেতেসজেস এবং সেলজুক সুলতান আলাউদ্দিন কাইকুবাদের মধ্যে একটা যুদ্ধ সংঘটিত হয়। সেলজুকরা যখন এনগুরিয়া অর্থাৎ বর্তমানে আনকারা অঞ্চলের দিকে সেনাবাহিনী নিয়ে অগ্রসর হয়, আর্তুগুল গাজী তখন তাদের সাহায্যে নিজের আল্ক তথা সেনাবাহিনী নিয়ে ছুটে যান। এই যুদ্ধে সেলজুকরা বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনস্থ কারাজাহিসের দুর্গটি দখল করে নেয়। এই জয়ে সবচেয়ে বেশি অবদান ছিল বলা যায় কাইদের। তাই সুলতান আলাউদ্দিন কাইদের প্রশংসা করে আর্তুগুলকে নিজের বিশেষ বাহিনী আকিনজিদের প্রধান বানিয়ে দেন। ওসমান কুনিয়া প্রাসাদে অবস্থানকালীন সময় মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ হয়। মাওলানাকে দেখা মাত্র তিনি শ্রদ্ধার সাথে হাত গুটিয়ে এক পাশে সরে যান। মাওলানা জিজ্ঞেস করলেন, কে তুমি? ওসমান বললেন, আমি সীমান্তবর্তী বেদের একজন, আর্তুগুল বের ছেলে ওসমান। সুলতান আলাউদ্দিনের কাছে পত্র নিয়ে এসেছি।
মাওলানা রুমি রহমতুল্লাহি আলাইহি সুলতানের ব্যস্ততার কথা বলে উসমানকে তার সাথে দরগায় নিয়ে গেলেন। উসমান পাগড়ি এবং জুব্বা পরিহিত অবস্থায় মাওলানার পাশেই হাঁটু গেড়ে বসলেন। অতঃপর উসমানকে বললেন, সূরা ফাতিহা তেলাওয়াত করে শোনাও। উসমান সূরা ফাতিহা তেলাওয়াত করা শুরু করলেন। মাওলানা রুমির চোখ বন্ধ করে গভীর মনোযোগ দিয়ে তেলাওয়াত শুনতেছিলেন। চোখ খুলে বললেন, ইসলামী বিশ্বের দায়িত্বভার আহলিয়ে সেলজুক থেকে নিলাম, আহলিয়ে উসমানকে দিয়ে দিলাম, আল্লাহ কবুল করুন। এরপর উসমানের জন্য দোয়া করলেন। আর্তুগরুল গাজী ছিলেন খুব সাহসী, বুদ্ধিমান এবং ন্যায়পরায়ণ ব্যক্তি। তিনি কারাজাহিসের দুর্গ দখল করার পর বিলিজিকের ভূমির শাসককে সেলজুকদের কর দিতে বাধ্য করেন। কাইদের হৃদয়ে স্থান করে নিয়ে আর্তুগুল বে যখন 1281 সালে মৃত্যুবরণ করেন, সুগুতের জনগণ উসমানকে পিতার যোগ্য উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করেন। উসমান গাজী পিতা থেকে উত্তরাধিকার হিসেবে পেয়েছিলেন চারপাশের শত্রুদের দ্বারা পরিবেষ্টিত সেলজুকদের অধীনস্থ একটি ছোট্ট এলাকা। উসমান গাজী খুব সাহসী এবং নেতৃত্বের গুণাবলীর অধিকারী ছিলেন। যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তার দক্ষতা ছিল অনন্য। কোন পরিস্থিতিতে কি করতে হবে এটা তিনি ভালোভাবেই জানতেন। ঠান্ডা মেজাজ, ভীষণ দৃঢ়তা এবং ধৈর্য তাকে সফলতার দিকে নিয়েছিল। ধর্ম এবং নিজের স্বপ্ন বাস্তবায়নে তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। ইলায়ে কালিমাতুল্লাহ তথা আল্লাহর দিন প্রচারে নিজেকে নিয়োজিত করায় তার লক্ষ্য ছিল লাগামহীন। আল্লাহর দিকে দাওয়াতে বাধা সৃষ্টি করলে কাউকে বিসর্জন দিতে তিনি পরোয়া করতেন না। কখনো কোনো দায়িত্বে তিনি সম্ভাবনার উপর রেখে দিতেন না। কায়িবসতির দায়িত্ব নেওয়ার পর উসমান গাজী প্রতিবেশী রোমান ভূমিশাসকদের হটিয়ে নিজের ভূমি বিস্তৃত করার লক্ষ্য স্থির করেন। চতুর্থ ক্রুসেডের কারণে ইজনিকে স্থানান্তরিত হওয়া পূর্ব দিকে রোমান রাজধানী ইস্তাম্বুলে ফিরে আসে, ফলে সীমান্তবর্তী এলাকায় তাদের প্রভাব কমে আসে। তবুও উসমান বে নিজের লক্ষ্য প্রকাশ না করে ইয়েনিশেহির ক্যাফকের রোমান ভূমিশাসকদের এবং সেনাপতিদের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। কিন্তু ইনিগুলের ভূমিশাসক নিকোলা যখন দেখল উসমান গাজী নীরবে শক্তিশালী হচ্ছেন, তখন সে বুঝতে পারল এভাবে চললে উসমান তার ভূমিসহ সবকিছু জয় করে শাসন করবে। বাধা দেওয়ার লক্ষ্যে উসমানী বসতির শক্তি কমিয়ে দিতে নিকোলা উসমান গাজীর অনুগত বসতিগুলোতে লুণ্ঠন করত। অনবরত এ ধরনের ঘটনার সাক্ষী হয়ে উসমান বে তুর্গুত আল্প, কুনুর আল্প, আব্দুর রহমান গাজী এবং আর্তুগরুল গাজীর সহচরদের সাথে আলোচনায় বসেন। আলোচনা শেষে উসমান গাজী ভূমিশাসক নিকোলাকে আক্রমণ করে ইনিগুল জয় করার সিদ্ধান্ত গ্রহণ করেন। আক্রমণের লক্ষ্যে উসমানী বাহিনী আর্মেনিবিলির দিকে অগ্রসর হচ্ছিল। এমন সময় নিকোলার নেতৃত্বাধীন রোমান বাহিনী তাদের দুই দিক থেকে ফাঁদে ফেলে। রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। সেখানে ইসলামী মুজাহিদদের অপেক্ষাকৃত বড় বাহিনীর সম্মুখীন হয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল। উসমান গাজীর ভাতিজা রাইহুজা যুদ্ধে শহীদ হন। দ্বিমুখী আক্রমণের সম্মুখীন হয়ে উসমানী বাহিনীর শহীদদের লাশ ফেলে পিছু হটতে বাধ্য হয়েছিল। তরবারি হাতে অশ্বারোহী বাহিনী অসম দৃঢ়তা প্রদর্শন করায় রোমানদের ঘেরাও ভেঙে উসমানীয়রা পিছু হটতে সক্ষম হয়। যদিও এই যুদ্ধে উসমানীয়রা কোণঠাসা ছিল, কোনো পক্ষই জয়লাভ করতে পারেনি।
যুদ্ধ থেকে সুগুতে ফিরে উসমান গাজী বিষণ্ণ ছিলেন। তাঁবুতে ফিরে এসে তিনি দুহাত তুলে মোনাজাত করে বলেন, হে আমার রব, ইসলামকে শক্তি করে দাও। ওহ ব্যর্থ উসমান, কাঁদো। অতঃপর তিনি ঘুমিয়ে পড়লে একটা স্বপ্ন দেখেন। তিনি দেখেন শায়েখ এদেব আলীর বুক থেকে একটা চাঁদ উদিত হয়। চাঁদটি অর্ধচন্দ্রে পরিণত হয়ে তার বুকে এসে আশ্রয় নেয়। তারপর তিনি দেখতে পান একটা বট বৃক্ষ তার উদর থেকে বেরিয়ে আসে। বৃক্ষটি বিস্তৃতি লাভ করতে থাকে এবং এর ছায়া গোটা বিশ্বকে ঢেকে ফেলে। তিনি জেগে উঠে দ্রুত শায়েখের কাছে গেলেন, তার স্বপ্নের কথা খুলে বললেন। শায়েখ এদেব আলী বললেন, পুত্র উসমান, আল্লাহ তোমাকে এবং তোমার উত্তরসূরিদেরকে রাজত্ব দান করেছেন। আমার মেয়ে মালহাতুন তোমার সহধর্মিণী হবে। অতএব শায়েখ উসমান গাজীর সাথে তার মেয়েকে বিয়ে দেন। বিখ্যাত উসমানী ইতিহাসবিদ দরবেশ আহমেদ আচিক পাশাজাদের মতে, স্বপ্নের এই ব্যাখ্যা শুনে উসমান গাজী শক্তভাবে হাত দিয়ে বুকে তরবারি ধরেন। তার সাহস, সংকল্প এবং আত্মবিশ্বাস ফিরে আসে। উজ্জীবিত হয়ে উসমান গাজী উলু জাহিসার আক্রমণের পরিকল্পনা করেন। উলু জাহিসার ছিল ইনেগুল দুর্গের 5 কিলোমিটার পূর্বে অবস্থিত একটি রোমান দুর্গ। মূলত ইনেগুল রক্ষার্থে এই দুর্গ তৈরি করা হয়েছিল। এই দুর্গ দখল করা হলে ইনেগুলের রক্ষণ ব্যবস্থা দুর্বল হয়ে যাবে। এমন পরিস্থিতিতে রোমান বেশি কিছু আল্প দুর্গে প্রবেশ করে অধিকাংশ প্রহরীর নেশাগ্রস্ত করিয়ে নিষ্ক্রিয় করে দেয় এবং গভীর রাতে দুর্গের ফটক উন্মুক্ত করে দেয়। তাৎক্ষণিকভাবে উসমান গাজী তার 450 জন যোদ্ধা নিয়ে দুর্গে প্রবেশ করে রোমানদের হত্যা করে দুর্গটি দখল করে আগুন ধরিয়ে দেন, প্রাচীরগুলো ধসিয়ে দেন। ফলে ইনেগুল শহর উলু জাহিসার প্রতিরক্ষা দুর্গ হারিয়ে ফেলে এবং রক্ষণ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। উলু জাহিসার জয় ছিল উসমান গাজীর ইতিহাসে প্রথম জয়।